আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমরা যে সূরাটা নিয়ে এসেছি সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন মাক্কিয়া, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা ইনশাআল্লাহ আজকে আমরা বানান করে রিডিং পড়ব। আপনাদের জন্য আরো সহজ হবে বানান করে পড়লে। ইনশাআল্লাহ শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। या खड़ा जबर या, एक अलिफ, या खड़ा जबर किया, या को अलिफ टानते হবে, एक अलिफ, या সিন। এটা কিন্তু মোটা চিহ্ন আছে উপরে, খালি আমরা সিন করে বলবো। সিনে মোটা চিহ্ন সিন, সিনে মোটা চিহ্ন সিন। এইভাবে বলতে না পারলে সিন করে বললেও হবে। সিন করে বলে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। তাইলে সিন, ইয়াসিন। তারপরে আসি আমরা ওয়াও লাম জবর ওয়াল, কব র পেশ কুর, ওয়াল কুর, আলিফ খারা জবর আ, ওয়াল কুর আ, নুন লাম জের নীল, ওয়াল কুর আ নীল, হা জবর হা, কাবিয়া জের কি, হাকি, মিম জের মি, হাকিমি। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে হাকিম কি হবে? হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। তাহলে আমরা এখানে কি পড়লাম? ইয়াসিন ওয়াল কুরআ, আমি ভাঙ্গি ভাঙ্গি বলতেছি আপনাদের জন্য সহজ হবে। ওয়াল কুরআনিল হাকিম। তারপরে আসি আমরা আলিফ নুন জের ইন, এখানে একটা ওয়াজিব গুন্না আছে, গুন্না করব আমরা। নুন জবর না, ইন না, কাব জবর কা, ইন্নাকা, ইন্নাকা, লাম জবর লা, মিম জের মি, কিসে লামি, ইন্নাকা লামি, নুন লাম জবর নাল, ইন্নাকা লামিনাল, ইন্নাকা লামিনাল। আমরা এখানে বলবো ইন্নাকা, তারপর লাম জবর লা, মিম জের মি, লামি, ইন্নাকা লামি, নুন লাম জবর নাল, ইন্নাকা লামিনাল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়াজের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা, মুরসালিনা। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। তারপর আসি আমরা আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, লাম খারা জবর লা, এক আলিফ টানতে হবে আমাদেরকে। তাহলে কি হয়েছে? আলা। তারপর আমরা সোয়াজ্জের সি, সোয়াজ্জের সি, র আলিফ জবর র, সি র, তোয়া মিম দুই জের তিম, তোয়া মিম দুই জের তিম, সিরাতিম, মিম সিন পেশ মুস, সিরাতিম মুস, তা জবর তা, কবিয়া জের কি, মুস্তাকি, মিম দুই জের মিন, মুস্তাকিমিন। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে কি হবে? মুস্তাকিম, 3 আলিফ টানতে হবে। সিরাতিম মুস্তাকিম। এখান থেকে আমরা রিডিং করি আলা সিরাতিম মুস্তাকিম। তারপর আসি আমরা তানুন জবর তা, এখানে একটা ইকফার গুন্না আছে, গুন্নাটা করব আমরা। তানুন জবর তান বললে হবে না, তানুন জবর কি বলতে হবে? তা, ঝাইয়া যে জি, তা জি, লাম লাম জবর লাল, লাম লাম জবর, লামের পর একটা আলিফ আছে, আলিফটা আমরা বাদ দিব। লামটা যায় কাকে ধরবে? এই লামক, লামের উপর জজম আছে। লাম লাম জবর লাল, তা জি লাল, আইন জবর আ, ঝাইয়া যে ঝি, আজি, ঝার আজের জির, আজি জির, তাজিল আল্লাহ আজিজির, র জবর র, হাইয়া জের হি, রহি, মিম জের মি, রহিমি। ওয়াকফা করলে রহিম, 3 আলিফ।
তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। তারপরে আসি আমরা লাম জেল্লি তানুন পেশ তুং লিতুং জালজের জি লিতুং জি র জবর র লিতুং জি র কবাও জবর কও কবাও জবর কবাও জবর কিসে ভাই কও লিতুং জি র কও মিম মিম জবর মাম মিম মিম দুই জবর আছে এখানে কয় জবর আছে আমরা এখানে মিমের উপর যদি দেখি আমরা মিমের উপর কয় দুই জবর আর মিমের উপর আলিফটা আছে আলিফটা আমরা বাদ দিব ডাইরেক্ট এই মিমটা যাই এই মিমক ধরবে যে মিমের উপর তাসদিদ আছে আমাদের যে মিমের উপর কি আছে তাসদিদ আছে তাহলে আমরা মিম মিম দুই জবর মাম লিতু জি র কও মাম মিম আলিফ জবর মা উপরে চিকন চিহ্ন মিম আলিফ জবর মা তিন আলিফ টানতে হবে আমরা যদি চিকন চিহ্ন না বলি তাহলে তিন আলিফ এভাবে টানবেন মিম আলিফ জবর মা এভাবে তিন আলিফ টান দিবেন তো মিম আলিফ জবর মা আলিফ নুন পেশ মা জালজের জি নরম করে বলতে হবে আমরা যদি বলি জালজের জি বলি তাহলে হবে না কি বলতে হবে জালজের জি জি মা জি র জবর র মা জি র আলিফ খারা জবর আ এক আলিফ আলিফ খারা জবর আ কয় আলিফ টানতে হবে এক আলিফ মা জি র আ বা আলিফ জবর বা আলিফ জবর বা কয় আলিফ টানতে হবে চার আলিফ কয় আলিফ উপরে মোটা চিহ্ন হচ্ছে উপরে কি চিহ্ন হচ্ছে মোটা চিহ্ন তাহলে মোটা চিহ্ন আসলে আমরা চার আলিফ টানবো আর চিকন চিহ্ন আসলে তিন আলিফ তাহলে বা আলিফ জবর বা মা জি র আ বা হামজা পেশ ওয়ার উপরে হামজা আছে আর হামজার উপরে পেশ আছে তাহলে ওয়াওটা বাদ দিব আমরা ওয়ার উপরে যেটা আছে এটা ধরবো তাহলে হামজা পেশ হা মিম পেশ হুম উহুম আবা উহুম মা জি র আবা উহুম ফা জবর ফা হা মিম পেশ হুম ফাহুম গইন খারা জবর গ ফাজের ফি গ ফি লামা পেশ লু গ ফিলু নুন জবর না গ ফিলু না আমরা যদি ওয়াকফা করি তাহলে কি হবে গ ফিলুন তিন আলিফ টানতে হবে কয় আলিফ তিন আলিফ মা জি র আবা উহুম ফাহুম গাফিলুন সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা 6 আয়াত দিলাম ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার শুরু করব আজকে 6 আয়াত থাক প্রথম দিন আজকে অল্প থাক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।